পনির আর আটা দিয়ে দারুণ মজার স্ন্যাক্স রেসিপি। তো আজকে এই রেসিপিটা কিভাবে বানালাম, অনেক সুন্দর একটা রেসিপি, অনেক মজার বিকেলে নাস্তা বা সকালে নাস্তা হিসেবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আমি এই রেসিপিটা কী করে বানালাম। তো আজকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঘরেই বানাইতে পারবেন। মেহমানদের জন্য বা বাচ্চাদের জন্য বা আপনার পরিবারের সবার জন্য সন্ধ্যাবেলা একটা নাস্তা সবাই খায়, কম বেশি ভাজা পোড়া সবাই পছন্দ করে। তবে যদি ঘরে নিজে বানিয়ে তৈরি করে খান, যেমনই হোক না কেন সেটা স্বাস্থ্যসম্মত অনেক ভালো দোকানে কেনার থেকে। যদি আপনি ঘরে এইভাবে তৈরি করে খান তাহলে দেখবেন খুবই সহজ। তো এই যে দেখুন প্রথম আমি ময়দা বা আটা যে কোনো একটা হলেই হয়। এখানে আমি আটা নিয়েছি, তো আমি এখানে এখন বেলে নিতেছি। তো আটা করা ওটা দেখাইনি, কারণ ওটা তো সবাই পারে, আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য। তো এই যে দেখুন আমি প্রথম বলে নিব প্রথম। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি সব ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তী যখন ভিডিও আপলোড করবো আপনার কাছে পৌঁছে যাবে। তো আর জোরে যে যেখান থেকে প্রবাসে অনেক ভাই বোনেরা ভিডিও দেখে, তো সবাই যা নাস্তা হিসেবে আপনারা যখন অবসর পান, যেমন শুক্রবারে সবারই বন্ধ থাকে, তখন ঘরে বানিয়ে এইভাবে খেতে পারেন যখন মন চায় অনেক ভাজা পোড়া খাওয়ার জন্য। তো এই যে দেখুন আমি এটা বেলে নিতেছি, এখন বলা হয়ে গেছে, এখন কেটে নিব। তো আমি কিভাবে কাটি প্রসেসটা দেখুন, সবাই ফলো করুন, তাহলে আপনারা ঘরে তৈরি করতে পারবেন। অনেক সহজ একটা রেসিপি। তো এইভাবে আপনি একটা রুটিরে 6 টুকরো করে নেবেন। তো এই যে দেখুন আমি 6 পিস করে নিছি এভাবে। তো আপনারা যদি মানে এভাবেই তৈরি করতে হবে বেশি, আর যদি অনেক বড় করতে চান তো বড় বেশি সুন্দর না, এরকম মিডিয়ামই ভালো, একবার ছোট না একবার বড় না, মানে আপনাদের সাইজ অনুযায়ী নেবেন। তবে এভাবেই মনে করেন কাটতে হবে, তাহলে সুন্দর হবে না। তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে। আর এখানে নিছি পনিরটা এরকম সাইজ করে কেটে নিব ছোট ছোট পিস করে। তারপর আমি এক একটা করে এখন নিব। অনেক সহজ, আপনারা একবার যদি দেখেন তাহলে পারবো। যে দেখুন দিলাম, আর এইভাবে পেঁচিয়ে নিতে হবে, শুধু একটা একটা করে এইভাবে সবগুলো পেঁচিয়ে নেবেন একবারে। তো আমি এইভাবে সবগুলো একসাথে একবারে পেঁচিয়ে নেব। এই যে দেখুন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিছি পনিরটা। তো এখানে আপনারা অন্য কিছুও দিতে পারেন, যেমন মুরগির মাংস দিতে পারেন, অথবা গরুর মাংস, অথবা আলু দিতে পারেন, আলু ভুনা দিতে পারেন, আলু সেদ্ধ করে আলুর ভর্তা মতো করে ওটাও দিতে পারেন, মানে আপনারা যেভাবে খান সেভাবেই। তো আমার পনির দেখতে মন চাইছে, সেই জন্য আমি পনির দিয়ে নিয়েছি। তো আপনারা যদি অন্য কিছু দিতে চান এটার ভিতরে সেটাও দিতে পারেন, বা মিষ্টি জাতীয় যেমন নারকেলের পুর সেটাও দিতে পারেন। এভাবে মানে এটার ভিতরে যা দিবেন সবই খেতে পারবেন। তবে তো এই যে দেখুন আমি একটু মনে করেন পুরোপুরি ওটা দুই সাইডে একটু ফাঁকা রাখছি, কারণ পনিরটা যদি ভাজা হয় ভাজাও অনেক মজা, সেজন্য একটু পুরোপুরি জমে দিইনি। তো আপনারা যদি আলু দেন বা অন্য কিছু দেন তাহলে দুই সাইডে একটু পানি দিয়ে লাগিয়ে দিবেন যাতে ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে তো বেরিয়ে আসলে সব তেলটা নষ্ট হয়ে যাবে, মানে এটাও সব কিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য যদি মনে করেন আপনারা করেন দুই সাইডটা পানি দিয়ে একটু লাগিয়ে দেন, মানে জবিয়ে দেন, মানে বন্ধ করে দেন, তাহলে আর তেল ঢুকবে না ভিতরে। তো যে দেখুন আমি একটা একটা করে সব কিছু করে নিতেছি, অনেক সহজ একবারেই। এটা মনে করেন সন্ধ্যাবেলা বা ধরেন কোনো জায়গায় গেলেন, বাইরে গেলেন, একটা টিফিন বক্সে নিয়ে গেলেন, তখন ঘুরতে গেলে যেমন ঘুরে আমরা বাদাম বুদাম খাই, বাজার পুরো অনেক সময় কিনে খাই, তো ঘরে এইভাবে যদি বানিয়ে নিয়ে যান, অনেকে পিকনিক করে, তো এইভাবে যদি নিয়ে যান তাহলে দেখবেন। তো এই যে এখন আমি আরেকটা করে নেব, আপনারা যত ইচ্ছা তত করতে পারেন, অনেক মজা এটা।
এভাবে আমি বলে নিতেছি, দেখুন একবারে সব কিছু। ময়দা বা আটা দিয়ে যে কোনো একটা দিয়ে করা যায়, দুটোটাই দিয়ে করা যায়। এবার আমি সবগুলো করে নিব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। আর সবার করে সেই অনুরোধ থাকবে সবাই লাইক দিবেন। আর যারা সুন্দর লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন, জানি না কেন মানুষ লাইক দিতে চান। আমার মনে হয় যে আমি এ পর্যন্ত সবারই লাইক দিই। আমি সবারই লাইক দিয়ে ভিডিও দেখি, সবারটা লাইক দিতে আমার ভালো লাগে। অনেকে আছে লাইক দেয় না ইচ্ছা করে, আবার অনেকে ভুল করেও দেয় না। আমিও তো একই সময় ধরেন যদি ভুলে যাই কোনো সময়, তো কিন্তু ভুলি না, কিন্তু আমি শুরুতেই লাইক দিতে পারি দেখি। কারণ আগে থেকে যদি লাইক না দিই পরে ভুলে যাই, কমেন্ট করে তারপর চলে আসি, তখন আর আমার লাইক দিতে মনে থাকে না। এজন্য আমি আগেই লাইক দিয়ে নিই সবাইকে, যাদের ভিডিও দেখি। সবাই সবার ফুল ভিডিও দেখবেন হয়তো তাড়াতাড়ি সবাই ভাইরাল হয়ে যাবে। কারো মনে হিংসা নিন্দা কিছুই রাখবেন না। কারণ ইউটিউবে দেখবেন আত্মীয় স্বজনরা কিন্তু ভিডিও দেখে না, দেখলে ইউটিউবের বন্ধুরাই দেখে। যেমন আমরা যারা চ্যানেল চালাই, একজন আত্মীয় স্বজন ভাই বোন ভাবি বা তাদের বলি যে আমার ভিডিওটা দেখেন, বন্ধু বান্ধব যারাই আছে, এরা অনেকে দেখে, আবার অনেকে দেখে না। হিংসা করে অনেকে হয়তো মনে করে না যায় না আমরা কত টাকা ইনকাম করি, আসলে কিছুই না। তো কেবল শুরু আমাদের, ঠিক না? তো এইভাবে যে দেখুন আমি সবগুলো একবারে করে নিতেছি, অনেক সহজে একবারে। তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন সবাইকে ধন্যবাদ দিয়ে দিই।